বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার জিরো জিরো। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল ওই 10টা 13। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, এখন সকাল সকাল স্নান তো করে নিয়েছি। এটা তো সকাল সবাই বলবে, আবার কেউ বলবে না, কারণ আজকের ওয়েদারটা জাস্ট দেখার মতো। আমি একটু পরে দেখাচ্ছি আজকের ওয়েদার। তো এই মাত্র জাস্ট স্নান করলাম এখনই। তো এরপর দেখো চুল টুল ছাড়াবো, তারপরে বাইরে যাবো, কি কাজ আছে না আছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে নাও। আর এই যে দেখো, এখন লেগে পড়েছি আর কি মাথাটা ছাড়ানোর জন্য। তো যেহেতু স্নান করে এসেছি সেই জন্য মাথাটা আগে সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আর কি বলো না, বাইরে এত পরিমাণ ঠান্ডা যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সেরকম আর কি মেঘলা কুয়াশা করে রেখেছে, জল হবে মনে হয় সেরকম, সেই জন্য এরকম অবস্থা। তো আর কি বলবো, দেখো এই জন্য আমি তাড়াতাড়ি করে আর হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। আর আগেই বলেছি যে আমার হাত পা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে। আর তার উপর যদি এরকম চলতে থাকে, এই ঠান্ডা, এত ঠান্ডা চলতে থাকে, মানুষ বেঁচে থাকবে কি করে? তাহলে ভাবো যারা লাদাখে আছে, যাদের বরফের লাদাখে কাশ্মীরে আছে, তাদের অবস্থাটা কি চলছে এখন। একেই তো এই ঠান্ডা, আবার আমাদের এখানে যত ঠান্ডা পড়ে নাকি ওইখানে তত বেশি ঠান্ডা পড়ে। তো তাদের অবস্থাটা কি হচ্ছে তাহলে একবার ভাবো। তো সেটা ভেবেই তো আমার গায়ের রক্ত একবারে জল হয়ে যাচ্ছে, সত্যি বলছি। যখন আমি স্নান করে বেরিয়ে এলাম না, তখন মা আমাকে জিজ্ঞাসা করছে, মা বলছে তুই স্নান করতে পারলি, আদৌ স্নান করলি তো, নাকি উপর থেকে জল ঢেলে ঢেলে আর কি দেখা শোনালি যে আমি স্নান করেছি? আমি মাকে বললাম, না গো সত্যি আমি স্নান করেছি। এরকম কেন করবো? বলছে না, যা পরিমাণে ঠান্ডা স্নান না করাই বটে। তখন আমি ঘুরে মাকে জিজ্ঞাসা করছি, মা তুমি স্নান করবে আজকে? বলছে দেখা যায় কি হয়। আমি বলছি না, গরম জলে করবে, দেখবে অতটাও বোঝা যায় না যে ঠান্ডা লাগছে কি না। বলছে না, যতই গরম জলটা যখনই ঢালবো তখন গরমটা লাগবে, তখন অত কিছু মনে হবে না, কিন্তু জল ঢালা যে শেষ হয়ে যাবে তারপর যে ঠান্ডাটা লাগবে। আমি বলছি হ্যাঁ ওইটাই তো, যখন আমি গরম জল ঢালছিলাম তখন আমার কিছু মনে হচ্ছিল না, যেই এবার জল ঢালা শেষ হয়ে গেছে, যখনই গাটা মুছে নিলাম তখন এবার তারপর থেকে ঠান্ডা লাগতে আরম্ভ হয়েছে। তোমাদেরকে একটু পরে শেয়ার করছি যে আজকের বাইরের ওয়েদারটা কীরকম, কি বলবো। তো সেই ওয়েদার দেখেই তো মা বলল যে আজকে হলে অন্যরকম বলতেই খিচুড়ি বানানো যাবে। তো সেই কারণে এই যে দেখো আমি এখন বানাবো। তো সেই কারণে এই যে মা এখন সবজি টবজি কাটতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে দেখো, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। এই যে এরকম ওয়েদার, এই ফোনেতে কীরকম বুঝতে পারছো কি জানি না, এই ওয়েদারটা সব দিকেই চলেছে, সব দিকে। আমি ভিডিওটা কতদিন পরে আপলোড করছি আমি সবাইকার ওই দিকেই দেখেছি, আমিও কতজনের ভিডিও দেখি, তো তাদের দেখাতো আর কি যে এরকমই ওয়েদার চলছে। তো তখন আমি বুঝলাম যে এই ওয়েদারটা সব দিকেই চলছে, শুধু আমাদের বলে না। তো এইদিকে দেখো আমি বাইরেটা দেখাচ্ছিলাম, আর ওইদিকে মা এখন সব ওর কি মুড়ি খাবার জোগাড় যন্ত্র করছিল। এই যে দেখো আজকে হচ্ছে এই বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি আর মুড়ি, তো এই দিয়েই খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে মা সবজিগুলো কাটাকাটি করছে আর কি। তো আজকে খিচুড়ি বানানো হবে। আর আমি শুধুমাত্র কি মুড়ি খেতে বাকি ছিলাম। আমি ওই মুড়ি খেয়ে স্নান করে তারপর ওই ঠাকুরের জল দিয়ে তারপর মুড়ি খাই। তো সেই কারণে আমি মুড়ি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো এখন আমি এই চালগুলোকে চাল না ডালগুলোকে ভিজাচ্ছি। তো এইদিকে দেখো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে কত কি দেবো। তো মা বললো এই মুগ ডাল দে আর এই মুসুর ডাল দে। তো মুগ ডাল 2 চামচ দিয়েছি, 2 ডাবু, আর মুসুর ডাল 2 ডাবু দিয়েছি। তো 2 ডাবু দেওয়ার পর আমি তখনও তো বুঝতে পারিনি যে বেশি হবে না কম হবে। তারপর ভিজানোর পর দেখছি যে না, অনেকটা পরিমাণে বেশি হয়ে গেল। তো এদিকে দেখো মা কী সবজি কেটেছে বাঁধাকপি, গাজর, বিট, ফুলকপি। এই যে 2টিখানি ফুলকপির সংখ্যা অতি কম, আর বিলাতি, আর ওই সাইডটাতে ছিল আলু। তো এইদিকে দেখো এখন আমি মশলাটা করব। তো মশলাটা করার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। আর এখন দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে খিচুড়ি যারা করে তারা তো সবটাই জানবে। আজকে তবু আমি কীরকম করে খিচুড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো প্রথমে তো ওই যে বললাম পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজাভাজি করে নেবো।
ভাজাভাজি করার পর রসুন আদা সেগুলোকেও দিয়ে দেবো। এই যে দেখো মিক্সার গ্রাইন্ডে হচ্ছে রসুন আদাটাকে পেস্ট করে নিয়েছি ভালোভাবে। তো এইদিকে দেখো আমি ততক্ষণকে মশলাটা করছি, আর এইদিকে মা হচ্ছে ওই ভাই এনেছিল ডিমগুলো আর রাখা হচ্ছিল না, তো সেই কারণে এখানটাতে রেখে দিচ্ছে। আর ওই যদি চিকচিকিতে ডিমটা রয়ে যায় না, তাহলে হচ্ছে ডিমগুলো না ফটফট করে ফেটে যায়। তো সেই কারণে এই যে দেখো অনেকগুলো ডিমও কিন্তু ফেটে গেছে, 3টা ডিম মতো ফেটে গেছে। আর ওইদিকে 3টা ডিম ফেটে গেছে, ওগুলো এই যে আলাদা করে রাখা হয়েছে, আর যেগুলো ফাটেনি সেগুলো হচ্ছে আলাদা সাইড করে রেখেছে। আর এই যে দেখো আমি মশলাটা তো করছিলাম, এখনও পেঁয়াজগুলোই ঠিকঠাক মতো ভাজা হয়নি, তো পেঁয়াজগুলোকে ভাজছিলাম। আর এই যে দেখো বললামই তো আদা রসুন পেস্ট করে রেখেছি। আর ওইদিকে দেখো ডালটাও ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো পালং শাক কেটেছে, পালং শাকের নিচে কিন্তু আলুও আছে, তো সমস্ত সবজি মা কেটে দিয়েছে। আর এই যে দেখো এখন মশলাটাও করে নিয়েছি। মশলার কালারটা তো জাস্ট দেখার মতো হয়েছিল, সেটা আর বলার নাই, দেখেই বুঝতে পারছো। এই যে দেখো তারপর আমি মাকে চিল্লাচ্ছিলাম, বাঁধাকপিগুলো এরকম কেটেছে। আমি তখন বলছিলাম যে বাঁধাকপিগুলো তো গোটাই দিয়ে দিতে পারতে, অতটুকু খাদি করার কি ছিল, খাদি করার থেকে গোটা দিয়ে দিলে আরও ভালো হতো। তখন মা বলছে তুই জানিস নি হচ্ছে বাঁধাকপিগুলো গলে যাবে। আমি বলছি গলে একবারে পাক হয়ে যাবে, দেখবে না গলে একবারে পাক হয়ে যাবে। তো সেই নিয়ে মাকে একটু চিল্লালাম যে কোনো তোমার শেপ সাইজ না কাটা, সবজি কাটা বললেই কাটা হয়ে গেল, কোনো শেপ সাইজ করে কাটতে জানো নি, যে কাটলে কোনটা জিনিসটা দেখতে ভালো লাগবে সেটা জানো নি। তো এইভাবে চিল্লাচ্ছিল। মা বলছে অত বকিস নি দিকে, অত বকিস নি, দেখলিবেই ওগুলো সব হচ্ছে আর কি গুলে পাক হয়ে যাবে। আর পালং শাক ওরকম কেটে যে দেখো প্রত্যেকটা জিনিস এরকম হাম্বা ধরে কেটে দিবে, আর বলবে যে অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে, তো সেই কারণে গলে যাবে। তোমরাই বলো যে একটু যদি ছোট করে কাটে তাহলেই তো দেখতে ভালো লাগে না। আর আজকে সেরকম হয়েছে লাইনটা, মানে প্রথম থেকে লাইনটা এত পরিমাণ ডিস্টার্ব, যখন থেকে রান্নাঘরকে এসছি তখন থেকে লাইনটার অত পরিমাণে ডিস্টার্ব। আর এদিকে দেখো এখন হচ্ছে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। তো 2 রকম ডাল আর কি ভিজিয়ে দিয়েছিলাম একসাথে, তো ডালটার পরিমাণটা অনেকটাই না বেশি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে রেখে দিয়েছি কিছুটা, আর কিছুটা পরিমাণ দিয়েছি। অতটা দিলেও তো একবারে সেই বেজবাজ করবে, ভালো লাগবে না, তো সেই কারণে হচ্ছে কতকটা পরিমাণ দিয়েছি আর কতকটা পরিমাণ হচ্ছে রেখেছি। আর এটা লাড়তে এত পরিমাণ অসুবিধা হচ্ছিলো, প্রচণ্ড পরিমাণ অসুবিধা হচ্ছিলো। আর তেরকম হচ্ছে এই তেবড়া খুন্তিটা, তুমি যদি একটু জোর দিয়ে লাড়তে যাচ্ছ না, তখন মনে হচ্ছে যেন এই খুন্তিটা বেঁকে যাবে আর কি, বেঁকে ভেঙে যাবে। তো সেই কারণে আস্তে আস্তে লাড়তে হচ্ছিলো, আর লাড়ার জন্য প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো। তখন আমি মাকে বলছিলাম মা একটা অন্য খুন্তি দাও তো, আমার এটাতে লাড়তে সুবিধা হচ্ছে না। তো মা বলছে অন্য খুন্তি এখন কোথায় আছে কে জানে, টপ করে যে খুঁজতে গেলেই পেয়ে যাব এরকমটা না, ওটাতেই এখন লাড়। তো এই যে দেখো কষ্ট করে ওইটাতেই লাড়তে হচ্ছে। আর এই যে দেখো চালটাও আমি হচ্ছে দিয়ে দিয়েছি, সব কিছুই দিয়ে দিয়েছি, ডালটা আগে দিয়ে দিয়েছি, তারপরে এই যে দেখো চালটা দিচ্ছি। আর আগেই তো দেখলে যে সোয়াবিনটাও দিয়েছি, তো এই কারণে আমি আবার চালটা দিতে যেয়ে আমি মাকে বলছিলাম মা কোন চাল দিয়েছো গো? মা বলছে কেন, যেটাতে আর কি ইয়া হয় ভাত হয় আমাদের সেটাই দিয়েছি। আমি বলছি কেন, ওইটা না দিয়ে যে আতপ চাল ছিল আমার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি সেন্ড আওলা, তো বাদশাভু চাল যেটার পায়েস হয় সেটা দিতে পারতো, তো সেন্ড উঠতো কি সুন্দর লাগতো বলো তো। দিয়ে বলছে হ্যাঁ ওইটা দিলেও হতো, তো এটা তো খারাপ হবে না, এটা তো ভালোই হয়তো। আমি বলছি বলেছে তোমাকে, আমি এক ভেবে করতে এলাম খিচুড়িটা, তুমি সব ঘেটে ঘ করে দিলে। তো এই যে দেখো আমি হচ্ছে একের পর এক কত সুন্দর করে, কালকের থেকে এরকমটা হচ্ছে আমার সাথে, যে আমি একটা জিনিস ভাবছি এরকম আর হয়ে যাচ্ছে আর এক রকম। তো কি করব কি জানি, আমি নিজের মাথাটাই আর ঠিক রাখতে পারছি না। আর এই যে দেখো এখন হচ্ছে আমি ওই চালটাকে এখানে দিয়ে দিচ্ছি। প্রতিবার যখন খিচুড়ি করি তখন হচ্ছে আলাদাভাবে হয়তো ওই চালটা আগের থেকেই ফুটে, জলের মধ্যে চালটা ফুটে, আর আমি এই মাত্র সবজিটাকে এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিই, তারপর হচ্ছে ওইটার মধ্যে হাঁড়িটার মধ্যে দিই। কিন্তু এবারে একটু আলাদা সিস্টেম করলাম, চালটাকেও এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি, চালটাকেও আর কি কষে নিচ্ছি, মাংস কষার মতো চালটাকেও কষছি। তো মাকে প্রথম জিজ্ঞাসা করছিলাম যে মা কীরকম হবে, আদৌ ভালো লাগবে তো খেতে? আমি কিন্তু একবারও এরকম করে করিনি। তো মা বলছে হ্যাঁ ভালোই লাগবে, খারাপ কেন লাগবে। তো এদিকে দেখো আমি এখন ওই হাঁড়িটাকে ওই কড়াইটাতে তো আর ধরবেই না, হাঁড়িটাতেই ধরছিল না, এত পরিমাণ শেষ অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, হাঁড়িটাতেই ধরছিল না, আবার কড়াইটাতে কি করে ধরবে। তো এদিকে দেখো আমি এখন কড়াইটার থেকে হাঁড়িটাতে ট্রান্সফার করছি। তো ওইটা তো আর খুন্তি করে করা যাবে না, সেই জন্য যে ডাবু নিয়েই করছি। আর এই যে এখন এর মধ্যে একটু জলও দিইনি, এই হাঁড়িটার মধ্যে জলও দিইনি, একটু জল দিলে ভালো হতো যাতে লেগে যেত নি। তখন আমি এই যে দেখো ওই কড়াইটাতে লাড়তে যেয়ে ওই ডালগুলো না ধরেও গেছে, আমি বুঝতে পারিনি লাড়তে, বললামই তো যে খুন্তিটার জন্য লাড়তে প্রচণ্ড পরিমাণে অসুবিধা
অসুবিধা হচ্ছিল। তো এদিকে দেখো এখন কষ্ট করেই আর কি দিচ্ছি, আর বেশি নাই তো হয়েই গেছে। এই যে দেখো কড়াইটায় করে আর কি ওই বাঁ হাতে করে মানে কি ভরসা পাচ্ছিলাম না, এরকম অবস্থা যে ভরসা পাচ্ছিল না, ওই জন্য হাতটা টিল করছিল। তো এইদিকে দেখো এখন খুন্তি করে লেড়ে দিচ্ছি, যেহেতু আমি জল দিইনি হাঁড়িটার মধ্যে একটুকুনো, তো সেই জন্য ভয় লাগছিল যে কড়াইটাতে ধরে গেছে, আবার যদি হাঁড়িটাতেও ধরে যায়, মানে কড়াইটা ধরে নিয়েছে দেখো সবটা আর কি চাচা গেছে ধরেনি, কিন্তু এই ধরে যাবার মতো অবস্থায় ছিল। আর ধরে যাবার মতো অবস্থায় ছিল বলেই আমি তারপরে হচ্ছে এই যে দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বলছে কি দরকার আছে বাবা, প্রথম থেকে যদি এবার চুয়ে পুড়ে যায় তাহলে আরও খেতে নষ্ট লাগবে, এমনকি বাজে লাগবে খেতে। তো এইদিকে দেখো এখন হচ্ছে এই কলের জল দিইনি, ভাই যে কলের জল আনে আমাদের খাবার, তো সেই কলেরই জল দিচ্ছি। আর জল আরে দিতে তো একবারে পুরো এখনই এক হাঁড়ি হয়ে গেছে, তখন তো মানে কড়াইয়ে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন জলটা দিতে একবারে পুরো এক হাঁড়ি হয়ে গেছে। তখন আমি মাকে বলছিলাম যে মা এই যে দেখো এখনই যদি এক হাঁড়ি হয়ে যায় তাহলে যখন ওই চালটা আর কি সিদ্ধ হবে, ডালটা সিদ্ধ হবে, তখন কি করবে গো? মা বলছে আস্তে কমে কমে দে, দেখ ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো এখনই বললাম তো জল থল দিয়ে একবারে সোয়াবিনগুলো উপর দিকে ভেসে গেছে, মানে এখনই এক হাঁড়ি হয়ে গেছে। তাহলে ভাবো এরপরে যদি আরও তো আলাদা হয় তখন কি হবে? এরপর তো এটা তো বাড়বেই, মনে করো চালটা এখনও বাড়বে আর ডালটাও বাড়বে, তখন কি হবে ওর অবস্থাটা। আর এই যে দেখো এখন হচ্ছে এটা ফুটছে, আর ততক্ষণকে আর কি ফুটতেই না, এটা ফুটতে মানে হতে খিচুড়িটা হতে 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো আমি মাকে বলছিলাম মা এখন আবার কখন খাওয়া দাওয়া হবে কি জানি বাবা। তো এইদিকে দেখো এখন খাওয়া দাওয়ার মুহূর্তে চলে এসছে। আর এই যে দেখো এখন আমি আর কি ডিম ভাজা করব, খিচুড়ি আর ডিম ভাজা করতে যে যা অবস্থা হয়েছে কাণ্ড তোমরা দেখতেই পাবে দেখো। আর ওই যে দেখো একটু আদা রসুন আর কি বাটা ছিল, তো সেটাও আর কি ডিম ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন নুন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো অনেকটা পরিমাণে কাটা ছিল, আর ওইটাতে ধরবে না ধরবে নি সেটারই সমস্যা ছিল। তো এদিকে দেখো এখন লঙ্কা গুঁড়িও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার একটু অভাব রয়েছে তো সেই জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখো এখন আর কি ডিমগুলোকে মা বললো যে ডিমগুলো ফাটা আছে সেই ডিমগুলো আর কি ভাজার মধ্যে, আর ওগুলো মানে ফেটে গেছে যেই ডিমগুলো, ওগুলো তো আর মনে করো সিদ্ধ করে খাওয়া যাবে না, সিদ্ধ করে খাওয়াতে গেলে কীরকম একটা হয়ে যায়, ফাটা ডিম সিদ্ধ করতে গেলে কীরকম একটা হয়ে যায় আমি আগে দেখেছি। তো সেই কারণে যে দেখো 3টা তো ফাটা ডিম ছিল, আর হচ্ছে আরেকটা এক্সট্রা নিয়েছি। তো এইদিকে আমি এখন ডিমগুলোকে ফাটিয়ে দিচ্ছি, আর হচ্ছে ভাবছিলাম এটাই যে এটাতে ধরবে না কি আলাদা অন্য জায়গাতে আর কি দেবো। তো এগুলোতে ডিমগুলো আর কি ভালো, আগে আমি যখন সেই ডিম গুলতাম না সেই আর কি সেই গ্লাসে করে গুলতাম, তখন আমি মাকে বললাম যে মা গ্লাসে করে ডিম গুললে আমাদের যদিও গ্লাসে করে জল খাওয়া হয় না, তাও যদি বাই চান্স আমরা না খাই, যারা আসে আর কি অতিথি তাদেরকে তো দিই, তো এর কি গ্লাসে করে ডিমগুলা ভালো না। তো এগুলো হচ্ছে সেই দইয়ের খাপগুলো, এগুলোতে ডিমগুলা করো আবার ফেটে যাও ফেংলে দাও এরকমটা হয়, কিন্তু গ্লাসে করে করলে সেটার একটা কীরকম করে আঁশটা মানে ভালো করে ধুলে আঁশটা গন্ধটা ছাড়ে না, তাও হচ্ছে এরকম ভালো লাগতো না। তো সেই কারণে এগুলোতে আমি এখন ডিম গুলি। তো এইদিকে আর হচ্ছে আমি এখন ডিমগুলোকে ভালো করে গুলে নিচ্ছিলাম যাতে যে নুনটা আর কি ভালো করে হয়ে যায়, আর লঙ্কা গুঁড়ি অনেকটা দিয়েছিলাম তো সেই জন্য দেখো ডিমটা পুরো লাল হয়ে গেছে, ডিমের গুলাটা পুরো লাল হয়ে গেছে, যাতে লঙ্কা গুঁড়ি অনেকটা পরিমাণ দিয়েছি সেই জন্য ডিমের গুলাটা লাল হয়ে গেছে। আর এদিকে দেখো এখন বসিয়ে দিয়েছিলাম এই যে যেটাই করে ডিম ভাজা করব সেটা বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে খিচুড়িটা বারে ধরে লাড়ছিলাম যাতে আর কি মানে তলায় লেগে না যায়। তো এইদিকে দেখো কতকটা খিচুড়ি তো আমাকে জামবাটির মধ্যে সাইড করে তুলে রাখতেও হয়েছে। আগেই বললাম যে হচ্ছে ওই যে মানে যখন বসিয়েছিলাম খিচুড়িটা তখনই 1 হাঁড়ি হয়ে গিয়েছিল, আর এখন তো চালটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়েছে, তো এখন তো বেশি হয়ে যাবে। আর এই যে দেখো এইদিকে আমি ডিম ভাজাটা দিয়ে দিয়েছি, একে তো কড়াইটা এদিকটা খড়েনি, আর যখন খড়েছে তখন এই যে দেখো একবারে পুরো লাল করকরে হয়ে গেছে। স্বাদের আমি ডিম ভাজা আর খিচুড়ি খাওয়াবো বলে কত কিছু প্ল্যান করলাম, আর ডিমটা পুড়ে ছাই হয়ে গেল। তো এই যে দেখো আমি যেটা ভাবি সবসময় তার উল্টোটাই হয়, সেটা আমি মানে মানিয়ে নিয়েছি, আর কিছু করার নাই, সবসময় যেটা ভাবি আমি তার আমার সাথে উল্টোটাই হয়। তো এইদিকে দেখো এখন খেতে বসে গেছি, খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে। ওই যে দেখো ওইদিকে দূরের সাইডে রয়েছে ডিম ভাজা, আর এইদিকে রয়েছে খিচুড়ি, আর সাথে নিয়েছি একটা চামচ, কারণ এত পরিমাণ গরম ছিল যে মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, সেই জন্য হাতে করে ছেড়ে আমি ভাবলাম যে চলো একটা চামচ নিয়ে খাওয়া যাক। তো খিচুড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পর এই যে দেখো সন্ধ্যাবেলা মা নিজেই মেখেছে ময়দা, আর এখন সেটাকে বেলাবেলি করছে। তো এই যে দেখো বেলার জন্য ভালো করে চাকতি বেল্লাটার মধ্যে যে সেই মানে কি বলবো ময়দা মানে
যদি সেই নরম করে মাখা হয় একটু ডেলি লেগে যায়, তো সেই কারণে মা সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো এদিকে ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে আর কি বেলে নেবে, আর ওইদিকে ভালো করে বেলবে কোথায়, এখন সিরিয়াল চলছে, সিরিয়ালটা তো দেখতে হবে না, সিরিয়ালটা শেষ হয়ে গেলে আর দেখতে পাবে কোথায়। তো এইদিকে দেখো এখন মা হচ্ছে ভালো করে বেলে নিক, আর আমিও তো ওদিকে সিরিয়ালটা দেখছি, দুজন মিলে সিরিয়াল দেখছি। আগেও বলেছি তো, দুজনে শাশুড়ি বৌমা যদি সিরিয়াল দেখতে পেয়ে যায় আর কিছুই চাই না আমাদের। আজকে বিকাল দিকে আর কি বরবাবু ফোন করেছিল, তো সঙ্গে সঙ্গে দিয়েছে একটা খুশির খবর যে আর কিছুদিনের মধ্যেই হয়তো আমি কোয়ার্টার যেতে পারি। তো সেটা আমার কাছে মানে বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার। আর যে কি বলবো, এবারে যখন বরবাবু যাচ্ছিল আমি তাকে মানে তার কাছে কত কান্না করছিলাম যে আমাকে এবারে নিয়েছো তোর সাথে, আমি এখনই যাব। তখন ও বলছে যে আমি এখন কি করে নিয়ে যাব তোকে, ওইখানে আমি যাচ্ছি এখন প্রথমবার, যারা আমি ওখানকে যাই সব কিছুটা ঠিকঠাক করি, তারপর হচ্ছে তুই যাবি, সবাই যাবে। তো আমি এটাই মানে এটা শুনে খুব ভালো লাগছে যে আর কদিন পরে আর কি যেতে হতে পারে আমাদেরকে, কোনো গ্যারেন্টি নাই, তবু আর কি আশা তো রাখছি। আমি আবার যেই জিনিসটায় আশা রাখি সেই জিনিসটা আমার সাথে তত মানে হয় না, এটা আমি আগেও দেখেছি, তো সেই জন্য আমি আশাটাও কম করি। তো বরবাবু আমাকে শুনিয়ে রাখলো, তো যেহেতু তোমরাও আমার পরিবার, তো সেই জন্য আমি তোমাদেরকেও শুনিয়ে রাখলাম এত বড় একটা খুশির খবর। আমার যেহেতু ভালো দুঃখ সব কিছুটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে তোমাদেরকে বললাম। তো এইদিকে দেখো আমি মা বললাম না রুটিগুলো বেলে দিয়েছিল, তো এইদিকে দেখো আমি একের পর একটাকে সেঁকে নিচ্ছি। মা যেহেতু নিজেই মেখেছে নিজেই বেলেছে, তখন আমি মাকে বললাম মা দাও আমি হচ্ছে সেঁকাশেকিটা করে দিই। তো মা এই যে দেখো আমাকে এখন দিয়ে দিয়েছে আর কি মানে শেখার জন্য। আর এইদিকে আমি এখন একের পর একটা ভালো করে সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। আর তারপর শেখা হয়ে গেলে চলে গিয়েছিলাম ফোন ঘাঁটতে। ফোন ঘাঁটার পর এই যে দেখো এখন রুটি হয়ে গেছে, রুটিগুলো হয়ে যাওয়ার পর আর ওইদিকে হয়েছে আজকে সবজি, আলুর হচ্ছে তরকারি, আলুর তরকারি বলতে আলুর চচ্চড়ি। তো এইদিকে দেখো এখন ওই যে রুটিগুলো হয়ে গেছে, আর তখন মা করেছিল সবজিটা, আমি কিছুই করিনি, হচ্ছে শুধুমাত্র রুটিটাকে সেঁকেছিলাম। তো যে বললাম হয়েছিল আর কি আলুর চচ্চড়ি, তো এই দিয়েই রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।